ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا تو خدا بند یمینی تو خدا بند شمالی تو خدا بند یمینی تو خدا بند شمالی تو خدا بند اراضی تو خدا بند سماوی تو خدا مالک فردوس خدا خالق تنار تو نافرمانو کی رحمان گناہگارو کی غفار تو نافرمانو کی رحمان گناہگارو کی غفار الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিলমুত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার আজকের এই মুহূর্তে মহিলা মাহফিলে আসার জন্য, তিনি কিছু কথা শোনার জন্য, বলার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে নিম্ন আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন রব্বুল আলামিনের গোলামি করার জন্য, রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমরা যেন দুনিয়াতেই জান্নাত উপযোগী জীবন গঠন করতে পারি, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। রব্বুল আলামিন বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, একটা হায়াত দিয়েছেন। রব্বে কারীম কাউর জন্য 30 বছর, কাউর জন্য 40 বছর, কাউকে রব্বুল আলামিন 70 বছর, 100 বছর পর্যন্ত নির্ধারিত একটা হায়াত দিয়া, সময় দিয়া রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কেন? যাতে করে আমরা রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি। রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন জিন জাতি এবং মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন শুধুই মাত্র রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমার প্রিয় মা বোনেরা, কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে রব্বে কারীম তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন রবের গোলামি করার জন্য, রবের ইবাদত করার জন্য। দুনিয়াতে আমরা যাতে করে জান্নাত উপযোগী জীবন গঠন করতে পারি, সেজন্যই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু যে উদ্দেশ্যে রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, সে উদ্দেশ্য থেকে আজকে আমরা গাফেল। আজকে আমরা রবের নাফরমানিতে লিপ্ত, রবের নাফরমানিতে আজকে আমরা লিপ্ত। রব্বে কারীম আমাকে আপনাকে কেন পাঠাইছেন, সে উদ্দেশ্য থেকে আজকে আমরা গাফেল। আর এই ধরনের মাহফিল আয়োজন কেন করা হয়? যাতে করে আমরা জান্নাতমুখী হইতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, ইসলাম বুঝতে পারি, কোরআন বুঝতে পারি। এজন্যই এই মাহফিলগুলোর উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই, আর কোনো গরজ নাই। এটাই উদ্দেশ্য, আমরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারি, জান্নাতের পথের যাত্রী হতে পারি, এটাই উদ্দেশ্য। এজন্য আমার মা বোনেরা, আমাদেরকে রব্বুল আলামিনের গোলামি করা লাগবে। দুনিয়ার উপর, ইসলামের উপর জীবনযাপন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি আমরা 6টি বিষয়ের দিকে খেয়াল করি। 1 নম্বর বিষয় হচ্ছে কিয়ামুল লাইল। আমরা যদি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, ইসলামের উপর চলা, দুনিয়ার উপর চলা, দুনিয়াতে জান্নাত উপযোগী জীবন গঠন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো, একে অপরকে সালাম দাও। কিন্তু প্রিয় মা বোনেরা, আজকে আমরা এই ব্যাপারে আমরা গাফেল। সন্তান মাতা পিতাকে সালাম দিবে, মাতা পিতা সন্তানদেরকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে,
স্বামী স্ত্রীকে সালাম দিবে, জামাই শ্বশুরকে সালাম দিবে, শ্বশুর জামাইকে সালাম দিবে, ছাত্র ওস্তাদকে সালাম দিবে, ওস্তাদ ছাত্রদেরকে সালাম দিবে, মুরব্বীরা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা মুরব্বীদেরকে সালাম দিবে। আমরা যখন সালামের প্রচার প্রসার করব, দেখলেই সালাম, দেখলেই সালাম, দেখলেই সালাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমত করতে থাকবে। যে সমস্ত ঘরের মধ্যে অশান্তি আছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বউ শাশুড়ির ঝগড়া, শ্বশুর শাশুড়ির মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, আপনারা যদি আমলটা বেশি বেশি করে করতে পারেন, শাশুড়ির সাথে আপনার সমস্যা, আপনি শাশুড়িকে সালাম দেন। বউয়ের সাথে শাশুড়ির সমস্যা, শাশুড়ি যদি বউকে সালাম দেয়, আমরা যখন সালামের প্রচার প্রসার করব, ইনশাআল্লাহ আমার আপনার ঘর বড় রহমতে ভরপুর হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো। 2 নম্বর, আত'ইমুত তাআম, যারা অসহায়, যারা দরিদ্র, এতিম, অনাথ, তাদেরকে খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন প্রতিষ্ঠিত করো। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, আত্মীয়দের খোঁজ খবর রাখা লাগবে। 4 নম্বর, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আল্লাহ নবী বলেন, তোমরা গভীর রজনীতে উঠে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। যখন পৃথিবীর মানুষ ঘুমের মধ্যে বিভোর থাকবে, আল্লাহু আকবার, এই সময়ের মধ্যে উঠিয়া যদি আমরা মাওলা পাকের কুদরতি পায়ে যদি আমরা সিজদা দিতে পারি, মাওলা পাকের কুদরতি পায়ে যদি আমরা সিজদা দিতে পারি, সিজদার মূল্য অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, একটা সিজদার মূল্য কত জানোনি? ও দুনিয়ার মহিলারা, একটা সিজদার মূল্য কত জানোনি? সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, একটা সিজদার মূল্য রব্বুল আলামিনের কাছে এর চাইতেও বেশি, কোটি গুণ বেশি মর্যাদাপূর্ণ। সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর থাকবে, আমরা আল্লাহু আকবার 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ পড়িয়া মাওলা পাকের দরবারে হাত উত্তোলন করে বলবো, আল্লাহ, ওগো মালিক, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাখানদান নালায়েক কেউ নাই। গুনাহ করতে 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 গুনার সাগর হাবুডুবু খাচ্ছি। ওগো আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইতেছে, আমি স্বীকার করতেছি আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো নাখানদান কেউ নাই। আপনি যখন মাওলা পাকের দরবারে ইস্তেগফার করতে থাকবেন, তওবা করতে থাকবেন, রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি আমার প্রিয় বান্দা বান্দীদেরকে বলে দেন, আমার প্রিয় বান্দা বান্দীদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপর জুলুম করে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করব না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, أو كما قال النبي عليه الصلاة والسلام। الله النبي الشنبي جناب رسول الله صلى الله عليه وسلم বলেন,
গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় মনে হয় যেন তার আর কোনো গুনাহই থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করে আর গুনাহের পরে যখন বান্দা তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ শুধু গুনাহগুলোকে maaf করে তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিই। এই জন্য আমার আমাদের মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই। গভীর রজনী দুইটা আপনি যখন আল্লাহু আকবার এইভাবে দোয়া করতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার বান্দি গভীর রজনী দুইটা আমার কাছে ক্ষমা চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা, আল্লাহু আকবার, এমন একটা ঘটনা হলো যে বৃষ্টি বন্ধ হয়ে গেল, অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পাইতেছে, চতুষ্পদ জন্তু কষ্ট পাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, ও পয়গম্বর মুসা, অনাবৃষ্টির কারণে মাঠ পেটে সুসির হয়ে গেছে, আমাদের চতুষ্পদ জন্তুগুলো কষ্ট পাইতেছে, শিশু বাচ্চারা কষ্ট পাইতেছে, আপনি একটা আপনার রবের কাছে দোয়া করুন না, রব্বুল আলামিন যেন আমাদের জন্য বৃষ্টির ফয়সালা করে দেন। আল্লাহু আকবার। এই আরজি পেশ করার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সমস্ত কওমকে একটি জায়গার মধ্যে, একটি মাঠের মধ্যে একত্রিত করলেন। একটি মাঠের মধ্যে একত্রিত করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, অনেক দিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে মানুষগুলো কষ্ট পাইতেছে, শিশু বাচ্চারা কষ্ট পাইতেছে, পশু পাখি চতুষ্পদ জন্তুগুলো কষ্ট পাইতেছে, আপনি একটু রহমতের বৃষ্টি নাযিল করেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত এভাবে দোয়া করলেন। পয়গম্বর যতই দোয়া করেন, রোদের প্রখরতা আরো বাড়তেছে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, বুঝলাম না 3 দিন পর্যন্ত আপনার কাছে দোয়া করতেছে, কি কেন রহমতের বৃষ্টি নাযিল করতেছেন না? ও আমার মা বলে, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। এরপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আপনার এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তিটা 40 বছর পর্যন্ত রবের কদমে একটা সিজদাও দেয় নাই, 40 বছর পর্যন্ত ভালো কোনো কাজ করে নাই, 40টা বছর সে রবের নাফরমানি করেছে, রবের নাফরমানি করেছে। এই বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আপনাদের দোয়া কবুল হবে না, রহমতের বৃষ্টিও আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করবেন না। ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে 40 বছর পর্যন্ত রবের নাফরমানি করেছ, রবের গোলামি করো নাই, তুমি মেহেরবানি করে মজলিস থেকে উঠে যাও, মসজিদ থেকে বের হয়ে যাও। তুমি যদি বের না হও, তাহলে আল্লাহু আকবার, রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাযিল করবেন না। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা করে দিলেন, আল্লাহু আকবার, ওই ব্যক্তি পেরেশান হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। আরে আল্লাহ, আমি না 40 বছর রবের গোলামি করি নাই। সাথে সাথে ঝারঝার করে কান্না শুরু করছে, রব্বুল আলামিনের কাছে তওবা করেছে, সাথে সাথে রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাযিল করে দিলেন। এই জন্য আমার মা বোনেরা, 1 নম্বর আমল কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ার জন্য চেষ্টা করব। নাম্বার 2, আত-তাসকির, বেশি বেশি করে মাওলা পাকের জিকির করা লাগবে। আপনি যত বেশি জিকির করবেন, আপনার জবানটা তত বেশি তরুজাদা থাকবে। আপনি যত বেশি জিকির করবেন, আপনার অন্তরটা তত বেশি প্রশান্তিময় হবে, আপনার অন্তরে তত বেশি নূরে নুরানি জগতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা।
كثيرا وسبحوه بكرة وأصيلا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো সকাল সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করো আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন তিকালা ওয়া তিকালাতুল কুলুবি যিকরুল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য একটা মাধ্যম আছে আমাদের যে কাপড় চোপড় ময়লা হয় এগুলা পরিষ্কার করার জন্য সাবান আছে বিভিন্ন ধরনের পাউডার আছে গুনাহের কারণে আমার আপনার অন্তর যে পরিষ্কার হয়ে গেছে গুনাহের কারণে আমার অন্তর যে কালো হয়ে গেছে কুষ্ঠিত হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এই কলবকে যদি পরিষ্কার করতে হয় এই কলবকে যদি আল্লাহু আকবার নূরে নূরান্বিত করতে হয় তাহলে মাওলা পাকের জিকির ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আমি আর আপনি যত বেশি জিকির করব রব্বুল আলামিন ডাক দিয়া বলে ফাদকুরুনি আযকুরুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব রব্বুল আলামিন যেন বলতেছেন ও আমার বান্দা বান্দীরা তোমরা আমাকে দুনিয়াতে স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতেও স্মরণ করব আখিরাতেও তোমাদেরকে স্মরণ করব ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন রব্বুল আলামিন বলেন তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমার নাফরমানি করিও না ও আমার মা বাবা একটু চিন্তা করিয়া দেখুন না আল্লাহ রব্বুল আলামিন কত হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে বানাইলেন আমার আপনার চেহারা কত সুন্দর আমার আপনার হাতগুলো কত সুন্দর আমার আপনার চোখগুলো কত সুন্দর আমার আপনার দেহটা কত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশকুরি ওয়ালা তাকফুরুন তোমরা আমার শুকরিয়া আদায় করো আমার নাশকরি করিও না এইজন্য আমার মা বাবা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আসমান বানাইছেন আল্লাহ জমিন বানাইছেন আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ সব সৃষ্টি করেছেন আল্লাহ এই পৃথিবীকে এত সুন্দর করে আয়োজন করেছেন আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলিয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম রব্বুল আলামিন বলেন হে মানব জাতি ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ মা গাররাকা বিরাব্বিকাল কারীম দয়াময় আল্লাহর ব্যাপারে তোমাদেরকে কে ধোঁকা দিল আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আমি আল্লাহ না তোকে সৃষ্টি করলাম তোর চেহারা কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম তোর চোখগুলো আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানব জাতি এত সুন্দর করে কোন মাখলুক আমি বানাই নাই এইজন্য আমার মা বোনেরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ শুকর নিয়ামতে আফযুকুনা শুকর নিয়ামতে আফযুকুনা শুকর নিয়ামত আসকাবাত বীরুগুনার আমরা যখন মাওলা পাকের শুকরিয়া বেশি বেশি করে আদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতকে আরো বৃদ্ধি করিয়া দিবেন এইজন্য আমার মা বোনেরা বেশি বেশি করে জিকির করা লাগবে আজকে তো আমরা সময় পাইলে বন্ধুত্ব লিপ্ত হয়ে যায় গীবত ছাগায় লিপ্ত হয়ে যায় ভিন্ন গল্প নিয়ে ব্যস্ত হয়ে যায় সগলখুরি নিয়ে ব্যস্ত হয়ে যায় এইজন্য আমার মা বোনেরা সময় পাইলে রব্বুল আলামিন করা লাগবে আপনি নিয়ত করেন প্রতিদিন বছরের পরে আমি 100 বার পড়ব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনি প্রতিদিন বছরের পরে একবার পড়বেন আল্লাহু আকবার 100 বার পড়বেন জান্নাতে 100টি চারা আপনার জন্য যাবে এইজন্য আমার মা বাবা নিয়ত করেন প্রতিদিন ফজরের পরে আমি 100 বার পড়ব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার প্রতিদিন আল্লাহু আকবার জোহরের পরে আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার আপনি পড়বেন 4000 গুনাহ মাফ হয়ে যাবে আপনি যদি
প্রতিদিন জোহরের পরে 100 বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিদিন আল্লাহু আকবার 4 লক্ষ গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমার মা বোনেরা সময়কে নষ্ট করব না, সময়কে নষ্ট করব না। প্রতিদিন আসরে পরে 100 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি 100 বার পড়বেন আল্লাহু আকবার। একবার যদি আপনি দুরূদ শরীফ পড়েন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার উপর আল্লাহু আকবার 10টি রহমত নাযিল হয়ে যাবে, 10টি মর্যাদা বাড়তে থাকবে এবং 10টি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রতিদিন এশারের পরে 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার আমলটি অবশ্যই করবেন। আমি আবারও বলতেছি, প্রতিদিন ফজরের পরে পড়বেন 100 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রতিদিন যোহরের পরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন আসরের পরে 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন আসরের পরে 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘুমানোর আগে আপনি 10 বার যদি সূরা ইখলাস পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, আপনি যদি এই সূরাটি সূরাতুল ইখলাস আপনি 10 বার পাঠ করেন, আল্লাহর নবী বলেন জান্নাতে ওই বান্দা বান্দির জন্য একটি প্রাসাদ তৈরি হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমা ইস্তিগফার জামাতা মিন কুল্লি মাখরাজ ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইয়াতিহি। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাযিমা ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাযিম করে নিবে, আবশ্যক করে নিবে, হাঁটতে পড়বে আস্তাগফিরুল্লাহ, কান্না করতে করতে পড়বে আস্তাগফিরুল্লাহ, শাবানিত করতে করতে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারকে লাযিম করে নিবে, আবশ্যক করে নিবে। আল্লাহ ধারণা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারকে 3 বার করবে, তার গুনাহ যদি সমুদ্রের পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য আমার ভাইরা, আমরা আস্তে আস্তে 3 বার ইস্তিগফার পড়ি। আল্লাহ নবী বলেছেন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু নামাজ পড়ার চেষ্টা করা। 2 নম্বর তাকবীর বেশি বেশি করা।
লা আকুল আলিফ লাম কুরআনুল কারীমের কাম করে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহ বলি না আলিফ লাম মিম হরফ, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, আমি বলি না, বরং আমি বলি আলিফ হরফ ওয়া লাম হরফ মিম হরফ। শব্দটি পড়তে দেরি তার আমলনামার মধ্যে 10টা 30টা উঠতে দেরি হবে না। এই জন্য আমার মা বোনেরা সকলে নিন নামাজ একবার পড়েন আলিফ লাম মিম, আলিফ লাম মিম পড়তে দেরি আমলনামার মধ্যে 30টা উঠতে দেরি হবে না। এই জন্য নিয়মিত কুরআনুল কারীমের তেলাওয়াত করতে, শুদ্ধ তেলাওয়াত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আপনার সন্তানকে যদি আপনি হাফেজা বানাইতে পারেন, আলেমা বানাইতে পারেন, আপনার মর্যাদা কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহি লিসাওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনকে মুখস্থ করলো, কুরআন যে আমল করে কাদের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথা-পিতাকে এমন একটা নূরের মুকুট পরিধান করাইয়া দিবেন, এমন একটা নূরের মুকুট পরিধান করাইয়া দিবেন, যেটার মুকুটের আলো আমরা যে দুনিয়া সূর্য দেখতে পাই, এই সূর্যের আলো থেকে কিরণ থেকে কোটি গুণ বেশি চমকতে থাকে। এই জন্য আমার মা বললাম, আপনার সন্তানকে, আপনার মেয়েকে যদি আপনি হাফেজা বানান, আপনার ছেলেকে যদি আপনি হাফেজ বানান, তাহলে আপনি ঠকবেন না, আপনি জিতবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন, আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এমন একটা নূরের মুকুট পরিধান করাইয়া দেওয়া হবে, যেই নূরের মুকুটের কিরণ দুনিয়ার সূর্যের আলো থেকেও বেশি ঝলমল করতে থাকবে। এই জন্য আমার মা বোনেরা, সন্তানদেরকে হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে। আরো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআন পড়লো, ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া তাআল্লাহু জান্নাহ। কুরআনকে মুখস্থ করার পরে কুরআনের জামুল জানলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদখালাহু জান্নাহ। ওই হাফেজা মেয়েকে, ওই হাফেজ কুরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজা মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা মর্যাদা দিবেন। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت له النار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাফেজা মেয়ে, ও হাফেজ ছেলে, তোমার আত্মীয় স্বজনদের ব্যাপারে এমন দশজনের ব্যাপারে তুমি সুপারিশ করো যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, জাহান্নামে জ্বলতে 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 কয়লা হয়ে গেছে, জাহান্নামে জ্বলতে 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 কয়লা হয়ে গেছে। ও হাফেজ কুরআন, ও হাফেজ কুরআন, তুমি তাদের জন্য সুপারিশ করো। আমি আল্লাহ তোমার সুপারিশকে কবুল করে তোমার আত্মীয় স্বজনদের ব্যাপারে তুমি যখন সুপারিশ করবা, 10 জনকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিব। এই জন্য আমার মা বলেরা, আপনার সন্তানকে আপনি আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, নাতিকে হাফেজ বানাবো, নাতিকে হাফেজ বানাবো, নাতিকে আলেমা বানাবো। এই জন্য 3 নম্বর হলো তারতিল কুরআন। কুরআনকে
বিশুদ্ধ করা লাগবে, কোরআন কারীম বিশুদ্ধ তেলাওয়াত করতে প্রয়োজন। আমি তো মনে করি শিলমুত এলাকাবাসীর জন্য আল্লাহু আকবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওরাই হাদিস মহিলা মাদ্রাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার, এটা যদি না থাকতো এই সমাজের অনেক মেয়েরা আলেম হওয়ার কোনো সুযোগ ছিল না, চান্স ছিল না। এই মাদ্রাসাকে গনিমত মনে করবেন, এই মাদ্রাসার বিপদাপদে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর বললাম কিয়ামুল লাইল, নিয়মিত তাহাজ্জুদ পড়া। 2 নম্বর তাসকির, বেশি বেশি করে জিকির করা। 3 নম্বর তারতিলুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত করা, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করা, সন্তানকে হাফেজ বানানো। এজন্য কবি বলেন जिस शख्स ने कुरान को सीनों में बसाया, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुक्षा, महशर में मिलेगा उसे एक ताज दुरुक्षा। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस मिले कर्रब ने साथ चलेगा। 10 नेकियात हर्ब में पाता है मुसलमान, युकाबिल सदर इश्क हयात हामिल कुरान, युकाबिल सदर इश्क हयात हामिल कुरान। क्या खूब है कुरान की फैजान की बाती, ऐ मोमिनो करते रहो कुरान की बाती, ऐ मोमिनो करते रहो कुरान की बाती। हर लहज़ा है मोमिन की नई शान नो ईमान, किरदारों में गुफ्तारों में अल्लाह की बुरहा। ये राज कैसी को नहीं मालूम के मोमिन, ये राज कैसी को नहीं मालूम के मोमिन। कारी ये नजर आता है हकीकत में है कुरान, कारी ये नजर आता है हकीकत में है कुरान। 4 নম্বর আসসাবরু, ধৈর্য ধারণ করা। আমার বিপদ আসবে, মুসিবত আসবে, অসুস্থ হব, আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আমরা ধৈর্যশীল হইতে পারি না, আমাদের কথায় কথায় মাথা গরম হয়ে যায়, মেজাজ